সালামের ব্যাপারে আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام ও দুনিয়ার মানুষ শুনে রাখো কেউ যদি কারো সাথে দেখা হয় সর্বপ্রথম কথা নয় কালাম নয় আগে সালাম পরে কালাম সুবহানাল্লাহ কারোর সাথে দেখা হলে আগে কি সালাম তারপরে কি কালাম মানে কথা ঠিক কি না শুধু তাই নয় ওই সালামের ব্যাপারে বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে আল্লাহর দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ যে কিতাব যে গ্রন্থ ওই গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী বুখারীর মধ্যে রাসূল পাক বলে হাদিস বলতেছে আমার রাসূল কি বলে ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুত'আমুত তা'আম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ মুত্তাফাকুন আলাইহি দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ নবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন এক ব্যক্তি আন্না রাজুলান সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূলের পাকের দরবারে আসলেন সুবহানাল্লাহ রাসূলের পাকের দরবারে মুস্তাফা এসে ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি ও নবী ইসলামের মধ্যে উত্তম কাজ কি সুবহানাল্লাহ বলেন না বলতেছে রাসূল পাক ইসলামের মধ্যে উত্তম কাজ কি তখন আবার নবী বলছেন আইয়ুল ইসলামি খায়রুন নবী বলছেন ক্বালা রাসূল বলছেন তুত'আমুত তা'আম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ওয়া তাকরাউস সালাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ যাকে তুমি চিনো অথবা চিনা অচিনা পরিচিত অপরিচিত যাকেই দেখবা তাকে সালাম দেওয়া ইসলামের মধ্যে উত্তম কাজ সুবহানাল্লাহ শুধু কি তাই ওই সালামকে রাসূল পাক এত গুরুত্ব দিতেন নবী পাকের সাহাবীরা একখানা মজলিস বসালেন আমি নিজের মন গড়া কথা বলছি না কোরআন হাদিস রেফারেন্স দিয়ে কথা বলছি রাসূল পাকের সাহাবীরা রাসূল পাকের দরবারে মুস্তাফা মসজিদুন নববীর মধ্যে একখানা বৈঠক বসালেন বৈঠক বসানোর পর একজন সাহাবী বলছে শুনো আমার জীবনে একখানা আফসোস এই সাহাবী বলো না তোমার জীবনে কি আফসোস সাহাবী ডাক দিচ্ছে শুনো আমি কোনোদিনও রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল ভাই সাহাবী তুমি কি বলছো তুমি আগে কোনোদিনও রাসূল পাককে সালাম দিতে পারো নাই আমি সিদ্দিক আকবর তো কোনোদিন রাসূল পাককে সালাম দিতে পারি নাই সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল ও সিদ্দিক আকবর এটা তুমি কি বলছো তুমি রাসূল পাকের ইজ্জতের সাথী তুমি রাসূল পাকের শ্বশুর তুমি রাসূল পাককে আগে সালাম দিতে পারো নাই এটা কেমন কথা রাসূল পাকের ওই সময় রাসূল পাকের একজন সাহাবী হযরত খাদেম রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন জিজ্ঞাসা করলো ও খাদেম রাসূল 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় একে 10 বছর মদিনা ওয়ালার দরবারে গোলাম ছিলে মদিনা ওয়ালার দরবারে খাদেম ছিলে আনাস তুমি কি আগে কোনোদিনও রাসূল পাককে সালাম দিতে পেরেছো আনাস বলে না আমি যতবারই মুস্তাফা রাসূলকে সালাম দিতে চেয়েছি আমার আগে আমার রাসূল আমাকে সালাম দিয়ে দিয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ